আমাদের সঙ্গে দীপক দেবনাথ যুক্ত হয়েছেন। তার কাছ থেকে আমরা সবশেষ খবর জানতে চাইব কলকাতার বিধানসভা নির্বাচনে। দীপক, আপনি তো সারাদিন ধরে আসলে পুরো নির্বাচনটা তদারকি করছিলেন। ভোট গণনার ফলাফল যত এগিয়ে যাচ্ছে ততই আসলে তৃণমূল এবং বিজেপির দুই দলের যে আসন সংখ্যার পার্থক্য সেটা আরও বড় হচ্ছে। এখন এই মুহূর্তে আসলে সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে? শেষ দিকে কোনো বিস্ময়কর বা অবাক করার মতো কোনো খবর পাবো কিনা আমরা, জানাবেন। না, আমি প্রথমে জানি রাখি যে 293টি আসনে আজকে গণনা হচ্ছে, এখনো পর্যন্ত চলছে। তার মধ্যে সর্বশেষ যে পরিস্থিতি সেটি হচ্ছে যে 204টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 83টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য দলগুলি একটি বা দুটি আসন করে এগিয়ে রয়েছে। কারণ আপনি জানেন যে মূল যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেটা কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাজ্যের যে প্রধান বিরোধী দল বিজেপি তার মধ্যে হয়ে রয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু ঘটনা ঘটেছে। ঘটনা সেটি হচ্ছে যে বিজেপির এগিয়ে থাকার যখনই খবর ছড়িয়ে পড়ে, এই ঘটনার পরে কিন্তু তৃণমূলের যারা প্রার্থী আছে, তৃণমূলের যারা কাউন্টিং এজেন্ট আছে, তাদের উপর একটা হামলার অভিযোগ উঠেছে। এমনকি তৃণমূলের যে সমস্ত দলীয় কার্যালয় আছে সেখানেও হামলার অভিযোগ উঠেছে এবং এই নিয়ে একটা পাল্টাপাল্টি সংঘর্ষ আমরা দেখতে পেয়েছি। যদিও এটি নিয়ে তৃণমূলের যারা সিনিয়র নেতা আছে বা সাংসদ আছে তারা মুখ খুলেছেন, এই ঘটনা নিন্দা করেছেন। পাশাপাশি এটিও বলেছেন তারা যে এই ঘটনা গণতন্ত্রের পক্ষে একেবারেই কাম্য নয়। এবং আপনি যেটি বলছেন যে হঠাৎ করে এই যে বিজেপির যে উত্থান, বিজেপির যে এগিয়ে যাওয়া, আসলে এটা রাজনীতিতে এরকমটাই হয়। যেরকম একটা পরীক্ষার ক্ষেত্রে যেরকম হার জিত আছে বা পাশ ফেল আছে, ঠিক রাজনীতিতেও কিন্তু এরকম একটা জয় পরাজয় হয়েছে। কিছুক্ষণ আগে তৃণমূলের যে সিনিয়র সাংসদ সৌগত রায় তিনি একটি মন্তব্য করেছিলেন, বলেছিলেন যে 2011 সালের নির্বাচনে যখন এই বামফ্রন্টের 34 বছরের যে শাসনামল, সেই শাসনামলকে উৎখাত করে তার অবসান ঘটিয়ে তৃণমূল ক্ষমতা এসেছিল, মামাটির মানুষের সরকার হয়েছিল, সেই নির্বাচনেও কিন্তু সেই তৎকালীন যে মুখ্যমন্ত্রী এবং সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কিন্তু হেরেছিলেন এবং সেই প্রসঙ্গটি টেনে হারতে পারে। তো এইবারের নির্বাচন অর্থাৎ 2026 সালের নির্বাচন, এই যে হারা, এটা কোনো নতুন কিছু নয়, এটা রাজনীতিতে হয়েই থাকে, এরকম একটি মন্তব্য করেছেন। এবং আরেকটি মন্তব্য করেছেন যে এই যে দলীয় প্রার্থীদের উপরে, তাদের যে দলীয় প্রার্থীরা যারা হেরে গেছেন তাদের উপরে যে এই যে একটা মানুষের আক্রোশ, বিজেপি কর্মীদের আক্রোশ, তাদের উপরে মারধর করা, এইটি নিয়েও তিনি একটা মুখ খুলেছেন। তিনি বলেছেন যে তিনি 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 এই নীতিও তিনি যথেষ্ট সংশয় প্রকাশ করেছেন। দীপক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সবশেষ খবরও জানাচ্ছিলেন। সত্যি তো আমরা দেখছিলাম